আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? জগন্নাথপুরের যে বিস্তৃত এলাকা, আমাদের এইদিকে আশারকান্দি ইউনিয়ন, পাইলগাঁও ইউনিয়ন, তারপর রানীগঞ্জ, শিলাঙ্গা, এই অনেক দূর দূরান্ত থেকে আপনাদের আসতে অনেকের কষ্ট হয়েছে। তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই কষ্টগুলোকে স্বীকার করবো ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টি ধারণা দিতে চাই, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিনিধি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি হিসেবে প্রেরণ করেছেন? প্রতিনিধি হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব দিয়েছেন সেটা অবশ্যই আমাদের পালন করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত হচ্ছে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা করব। আরেকটা অন্যতম ফরজ ইবাদত হচ্ছে আল্লাহর এই জমিনে আমরা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। কার দ্বীনকে? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করব। যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা না করি তাহলে কি হবে? তাহলে শয়তানের দ্বীন প্রতিষ্ঠা হবে। কার দ্বীন প্রতিষ্ঠা হবে? শয়তানের দ্বীন প্রতিষ্ঠা হবে। এখন যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না থাকে, শয়তান বা তাগুতের দ্বীন প্রতিষ্ঠা হয়, তাহলে এই সমাজ একটি বিশৃঙ্খল সমাজ হয়ে যাবে। এখানে অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতায় ভরে যাবে। আপনারা দেখেছেন কিছু ঘটনা বাংলাদেশে ইতিমধ্যে ঘটেছে। এই মানুষগুলার অন্তরে দলীয় কর্মসূচিতে যদি আল্লাহর দ্বীন থাকতো তাহলে তাদের পক্ষে এত নেককারজনক কাজ করা সম্ভব হতো না। বুড়া একটা ঘটনা ঘটেছে, ওই লোক তাকে চাঁদা দেয় নাই। চাঁদা না দেওয়ার কারণে পুরুষ স্বামীকে উলঙ্গ করে বেঁধে রাখছে। তার সামনে তার স্ত্রীকে যুবদল, শ্রমিক দল এরা মিলে দর্শন করছে। এটা কি মানা যায়? কখনো মানা যায় না। দলের নামটি কেন বললাম? তাদের দল যেন এটাকে সংসদের দিকে নিয়ে যায়। তারপরে একটা ঘটনা ঘটলো বগুড়াতে, মেয়ে বিয়ে দেয় নাই, তার দিছে মেয়ে বিয়ে দেয় নাই, পিটাইয়া মেয়ের বাবাকে মেরে ফেলছে। এই সমাজকে আমরা আশা করি। সর্বশেষ পরশুদিন 9 তারিখ, অর্থাৎ গত 9 তারিখে যে ঘটনা ঘটলো ঢাকায় প্রকাশ্য মানে দিনের আলোকে একটি লোককে চাঁদা না দেওয়ায় তাকে মারতে মারতে উলঙ্গ করে তারপর পাথর দিয়ে নিক্ষেপ করে। এটা জাহিলিয়াত। জাহিলিয়াতে কি করে? হার মানায়। এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের আহ্বান জানাই, যখনই মানুষ আল্লাহর দ্বীন থেকে দূরে চলে যাবে, মানুষ যখন তার মনের ইচ্ছে এবং খায়েশকে চরিতার্থ করতে যাবে, তখনই তারা এরকম অন্যায় এবং জুলুমে শামিল হয়ে যাবে। এই জন্য এগুলোকে প্রতিহত করতে হলে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কার দ্বীন প্রতিষ্ঠা করতে হবে? আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে হবে। এখন আল্লাহর দ্বীনে তো আমরা আমল করতেছি। আল্লাহর দ্বীনকে যদি সমাজে প্রতিষ্ঠা করতে হয়, সমাজের নেতৃত্ব আমাদের হাতে নিতে হবে। কি নিতে হবে? সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব। রাষ্ট্রের নেতৃত্ব না দিলে সে রাষ্ট্রে আইন পাশ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করা যাবে না। এই জন্য আজকে যে বুথ প্রতিনিধি সম্মেলন, এই সম্মেলনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। গুরুত্বের দাবি রাখে কিনা? আমাদের আজকের এই প্রোগ্রাম থেকে আমি আপনাদের প্রতি যে একটি ছোট্ট আহ্বান জানাবো, প্রয়োজনে নোট নেবেন। মনে করেন আমার একটা বুথ কেন্দ্র আছে, আমরা এই কেন্দ্রতে কিভাবে আমাদের নির্বাচনী কাজ চালাবো, এই বিষয়টা আমাদের বুঝে যেতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমি আশা করবো আমাদের এই যে আমাদের 8টা ইউনিয়ন আছে এবং একটা পৌরসভা আছে, সব মিলে আমাদের 89টা বুথ কেন্দ্র। কতটা? এই প্রতিটি বুথ কেন্দ্রে আমাদের সংগঠন আমাদের যে প্ল্যান দিয়েছে, এই প্ল্যান মতো যদি আমরা কাজ করতে পারি তাহলে সফলতা কে দিবেন? এখন আপনারা কি প্ল্যান মতো কাজ করতে রাজি আছেন? প্রথমে হচ্ছে পুরুষ, মহিলা, শ্রমিক, ছাত্র, ছাত্রী, সব পেশাজীবী সবাই মিলে আমাদের একটা কমিটি থাকতে হবে। আমরা আমাদের এখানে কি করব? একটা কমিটি গঠন করব। এই কমিটিতে আমরা এমন ভাবে কাজ করব যে এখানে আমাদের দাওয়াতি বই আছে না, আমাদের প্রার্থীর লিফলেট যাবে, এগুলাকে আমরা আমাদের সংগঠনের আমানত মনে করে সব মানুষের কাছে এই কমিটির মাধ্যমে পৌঁছে দিতে হবে। আমাদের লিফলেট, আমাদের উপকরণ বা আমাদের কাছে যা বিলবোর্ড যা যাবে, এগুলা যদি আমরা সময় মতো সুন্দরভাবে সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে না দিতে পারি, তাহলে আমরা যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যে আজকে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি সেটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আপনারা কি পারবেন? আমাদের কাছে যে লিফলেট যাবে, আমাদের কাছে যে প্রচারণা বিষয়গুলো যাবে, এগুলো যথাযথভাবে আমাদের উপজেলা থেকে আমাদের আসন কমিটির পরিচালক সাহেব যেভাবে বলে দিবেন সেভাবে ডোর টু ডোর। যদি বলা হয় এটা দোকানে যাবে, সেটা দোকানে যাবে। যদি বলা হয় এটা মহিলার হাতে যাবে, মহিলার হাতে যাবে। বলা হয় পুরুষের হাতে, পুরুষের হাতে। এটা কি আমরা পারবো?
তাহলে আমি আশা করি আমাদের পক্ষে ইনশাআল্লাহ কিছু একটা করা সম্ভব। এখন পরের বিষয় হচ্ছে ভোট কেন্দ্রের ভিতরে কমপক্ষে 20 থেকে 25 জন পুরুষ, মহিলা থাকবে 10 থেকে 15 জন, শ্রমিক থাকবে 5 থেকে 8 জন। এই সব মিলিয়ে আমাদের প্রতিটি ভোট কেন্দ্রে অন্তত 200 জন ভোট কর্মী গঠন করতে হবে। এটা কি পারবো? একটু কঠিন হবে, ইনশাআল্লাহ একটু আস্তে আস্তে আসছে। তবে আমাদের যে 5 জন লোক আমরা বললাম বা 6 জন লোকে আমরা একটা কমিটি করলাম, তো আজকে প্রতিনিধিরা আমরা যদি নিয়মিত কাজ করি, আমাদের সংগঠনের যে মেসেজ, সংগঠনের প্রতি মানুষের যে ভালোবাসা, এর বিপরীতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের ব্যাপারে মানুষের যে অবস্থান, বর্তমান যে চিন্তায় রাহাজানি সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের যে অবস্থান, যদি এগুলো আপনারা সঠিকভাবে সংগঠনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে পারেন, তাহলে কোনো অবস্থায় সেটা আমাদের জন্য কঠিন হবে না ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে সৎ যোগ্য প্রার্থীর পক্ষে মানুষের কাছে ভোট চাওয়া। আমাদের যে 5 জন বা 6 জনের একটা সেন্ট্রাল কমিটি আছে না, আমাদের এই সেন্টারে যতজন ভোটার আছে, মানে 2000 ভোটার আছে, প্রার্থীর লিফলেটটা পৌঁছে দেবো, কোনো কঠিন হবে না। নিয়মিত যদি এই লোকগুলা কাজ করে, আমাদের যার যে পেশা আছে, আমিও তো একটি পেশার সাথে জড়িত, এগুলা করি, তারপরে আমি এলাকাতে আসি। আপনাদের যার যে দায়িত্ব আছে, দোকান আছে, কৃষি কাজ আছে, যে যে প্রত্যেকে কাজ করবেন, তারপরে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় বার করবেন। এই সময়টা আমি কার কাছে যাবো, আছে কোন গ্রামে যাব, কোন কোন মানুষের কাছে যাব, সেখানে যদি আমরা দাওয়াত পৌঁছাতে পারি, তাহলে আমাদের জন্য এটা অনেক সহজ হয়ে যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই যে আমাদের ভোট কেন্দ্র এলাকাতে অনেক মানুষের সমস্যা থাকতে পারে, মানে অসুস্থ হয় না, অনেক মানুষ অসুস্থ হয়, তারা যেন আপনাদের কাছে সহযোগিতা চায়। এটার জন্য আমাদের উপজেলা জামাত এই অসুস্থ রোগীকে সহায়তা করতে পারে, কারণ সেবার বিনিময়ে নেতৃত্ব এগিয়ে আছে। আমাদের সবার একটা ধারণা থাকবে যে আজকে যে সেন্টারে আমাদের একজন লোক মারা গেছে, এই তথ্যটা যেন এমপি প্রার্থীর কাছে আসে, উপজেলা আমিরের কাছে আসে। এই তথ্যটা কি আমাদের পক্ষে সরাসরি